তো গাইস ভিডিওটা দেখেন, এটাই প্রবাসীদের জীবন। ভাইয়া কখন ল্যান্ড করলেন? আমি তো কেবল আরেকটা বাজে ল্যান্ড করছি। আচ্ছা, ল্যান্ড করে কি আগে বাসা গেছেন? না, এখনো বাসা যাই নাই। আমি চাচ্ছি যে আপনার মাধ্যমে আমার বাবাকে একটা সারপ্রাইজ দিব। ও আচ্ছা, তার মানে আমাকে কল দিয়ে মাত্র চলে আসছেন। আচ্ছা ঠিক আছে। আঙ্কেলরা তো জানে না না? না ওরা জানে। আচ্ছা, জানলে ওনাদের রিয়েকশনটা কেমন হতে পারে? রিঅ্যাকশনটা সেটা বলতে পারি না, তবে আশা করি ভালোই হবে, ওদের অনেক এক্সাইটেড হবে, ওরা খুশি হবে। তাই আচ্ছা ঠিক আছে, তাহলে কল দেন আঙ্কেলকে। चलिए शुरू करते हैं। আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, একটু ভালো আছি। হ্যাঁ বাবা, খাওয়া দাওয়া করছি, আপনি করছেন? এখন কল দিছি বাবা, আপনাকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল। এখন ডিউটি বলতে বাবা, আমি তো দেশে চলে আসছি। না বাবা, কোনো না, সিরিয়াস বলতেছি, আমি তো দেশে চলে আসছি। দেশে বলতে আমি চাইছিলাম, আমি একটু অসুস্থ, 6 বছর থাকার কথা, ওই জায়গায় 5 বছর চলে আসছি। বাবা, আমি অসুস্থ থাকার কারণে চলে আসছি। 3 মাস থেকে আবার চলে যাবো। আমি তো চলে যাবো। আমি তো চাইছিলাম যে তোমরা অনেক খুশি হবা, তোমরা একটা সারপ্রাইজ দিবো, বাট তোমরা যেভাবে আমার সাথে ব্যবহার করবা 1 বছর থাকার পর, এটা আমি কখনো ভাবতে পারিনি। এখন বিদেশের মধ্যে আমি তো অসুস্থ না হলে আমি আসতাম না, তাই না? এখন বাবা, আমি তো একবার, আমি যতটুকু চেষ্টা করছি আমি তো পাঠাইছি, বাট অসুস্থতা সেটা তো আল্লাহ দান, সেটা যে আল্লাহ আমাকে দিবে আমি তো জানি না। মনে করছি তোমরা একটু খুশি হবা, এক্সাইটেড হবা, বাট আমি এসে মনে করলাম যে এসে মনে করছি তোমরা খুশি হবা, বাট খুশি তো হও নাই, উল্টো মনে হইতেছে আমি তোমাদের উপর বোঝা। আসলে সত্যি কথা বলতে কি বাবা জানো, আমরা প্রবাসীরা তোমাদের জন্য টাকার মেশিন। যতক্ষণ টাকা পাঠাবো ততক্ষণই তোমাদের জন্য ভালো। আমি কেমন আছি, টাকা পাঠিয়ে দিতে পারলে আচ্ছা ঠিক আছে। আমি যেহেতু টাকার মেশিন, তাহলে আমি চলে যাচ্ছি। আমি আর আসবো না, আমি আবার চলে যাচ্ছি। আমি